এখানে প্রায় 1000 পরিবার অলরেডি পানিবন্দী। যে পানিগুলো আজকে নির্মাঞ্চলগুলোতে দেখা যাচ্ছে আপনার প্রায় 15 দিন যাবত আজকে পানিবন্দী। আমরা গত শুক্রবারে নামাজ পড়ার পর্যন্ত ওয়ে হয় নাই, কুমোর পরিমাণ পানি। বৃষ্টি ওই বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে প্রচণ্ড হারে পানি বৃদ্ধি পাইছে এখানে। তো এই পানিগুলোর মূল কারণ হচ্ছে পানিগুলো আপনার উপর দিক থেকে আসতেছে, কিন্তু এটা নিম্নাঞ্চল হওয়াতে এখানে সরাসরি পানিটা যে খালি গিয়ে প্রবেশ করবে সেই প্রবেশ পথটা নাই। এখন কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে হাজিপাড়ার দুই পাশে দুইটা খাল, একটা জন্দরপুল দিয়ে খালটা আপনার শমশারপাড়া মেডিকেলের সামনে দিয়ে বাইরে হয়েছে, ওই খালটার পানিও যাচ্ছে হাজিরপুল দিয়ে। আরেকটা যেটা নালা খাল অক্সিজেন থেকে বাইজির থেকে অতিবাহিত হয়ে শুরু করে এটা রূপনগর আবাসিক দিয়ে সালাইনগর হয়ে যেটা হাজিরপুল যাচ্ছে, ওইটাও কিন্তু পানি যাচ্ছে হাজিরপুল দিয়ে। এখন হাজিরপুল থেকে আপনার এই যে সালেনগর হাজিপাড়া পর্যন্ত এখানে নালার মধ্যে অনেকগুলো ময়লা আবর্জনা, এগুলো সংস্কারও করা হয় নাই। এবং দেখা যাচ্ছে ওইখানে সেনাবাহিনীর 10-12টা জায়গায় সেনাবাহিনী আপনার কাজ করার জন্য বান দিয়েছিল, বানগুলোর উপর থেকে আপনার কিছু মাটি ওরা সরিয়ে দিয়েছে, কিন্তু নিচে দেখা যাচ্ছে মাটিগুলো থেকে গেছে, যার কারণে উপরের পানিগুলো কিছুটা কমতেছে, কিন্তু নিচের পানিগুলো যে হাড়ের পরিমাণ পানিগুলো ওগুলো যাওয়ার কোনো ওয়েই হচ্ছে না। তো এইভাবে তো আসলে জীবনযাপন করা সম্ভব না। এখানে আপনার বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, আপনার শিক্ষকরা বাসায় আসতেছে না পড়ানো জন্য, এবং কোনো রোগী অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া অনেকটা কঠিন। আপনি সচক্ষে দেখেছেন এখানে রাস্তার কি অবস্থা, আপনার রাস্তাগুলো ওরা অবহেলিত অবস্থায় ফেলে চলে গেছে, অনেক কোনো ধরনের সেফটি কোনো কিছু দেয় নাই এখানে। আসলে আমরা মনে করতেছি এখানে সিটি কর্পোরেশন এবং সিডিএর মধ্যে সমন্বয়হীনতার অভাব আছে, যার কারণে আমাদের এই জনসাধারণের সেফটি দেওয়াটা ওদের পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো এখানে মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, দ্রুত যাতে পানিগুলা কিভাবে সম্ভব হয় ওনাদের এই ইঞ্জিনিয়ার লেভেল দিয়ে হোক, যেভাবে হোক সেনাবাহিনীর সাথে কথাবার্তা বলে এই প্রবলেমগুলো সলভ করার দ্রুত দাবি জানাচ্ছি আমরা জনসাধারণের পক্ষ থেকে, হাজিপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে। মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে, আরেকটা হাই স্কুল আছে, আরেকটা প্রাথমিক উচ্চ বিদ্যালয়, 3টে শিক্ষা প্রতিষ্ঠান এখানে। 3টে শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 2-3 হাজার স্টুডেন্ট আছে। তারা কোনোভাবেই এই মাদ্রাসা আজকে প্রায় আপনার 15 দিন যাবৎ প্রায় ওই বাচ্চারা টিচাররা এক খাঁটোর উপরে পানির মধ্যে আসা যাওয়া করছে। এখানে বাচ্চারা কিছু কিছু বাচ্চা অসুস্থ হয়ে গেছে। ঘরের মধ্যে আপনার দেখা যাচ্ছে প্রায় 60% পরিবারের মধ্যে ঘরের মধ্যে পানি। অনেক পরিবারের মধ্যে রান্নাবান্নার অবস্থা নাই, ওদের আপনার টয়লেটের ব্যবস্থাগুলো হয়ে গেছে, টয়লেটের উপরে পানি উঠে গেছে। এখন আসলে এইভাবে পরিবেশ তো অনেকটা দূষিত হয়ে যাচ্ছে। সামনে আসতেছে কোরবানির ঈদ, এখন এইভাবে যদি হয় কোরবানির ঈদে মানুষের এখানে যে গরুর যে রক্ত, যে আবর্জনাগুলো এগুলো পানির সাথে মিশে যাবে, মিশে কিন্তু পরিবেশটা অনেকটা ক্ষতিকর রূপ নিতে পারে। তো দ্রুত কোরবানির আগে এই পানিগুলো যাতে নেমে যায় সেই ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের নিকট একান্ত আবেদন রইল।